জগন্নাথপুরতে গেছে গৃহস্থ ভক্ত, যেটা বলছিলাম না তোমারে, জগন্নাথপুরতে গৃহস্থ ভক্ত যাবে, আরেক গৃহস্থ ভক্ত বলতেছে তুমি যাইবা পুরীতে, তুমি ওটা নিয়ে যাও, 100 টাকা নিয়ে যাও। ঠিক আছে, ওই 100 টাকা নিয়ে গেছে, এটা নিয়ে তুমি জগন্নাথের কাছে পৌঁছাই দিবা, ডোনেশন বক্সে পৌঁছাই দিবা, জগন্নাথের কাছে পৌঁছাই দিবা। তো বলছে ঠিক আছে দাও। ও করছে কি, তার জগন্নাথ মন্দিরে যদি আপনারা যখন গেলে দেখবেন ওই যেখানে আমাদের মহাপ্রভু পাদুক আছে না, দেখছেন আপনারা, মহাপ্রভু চরণ যেখানে আছে, যেখানে দেখে মানুষ যখন ওই যখন ধ্বজা টাঙ্গায় এখানে বসে, এখানে জগন্নাথের মহাপ্রভু যখন চাইতে আছে, এটা গৌরীয় দর্শন, এখানে পরিক্রমা আগে এখানে প্রণাম করতে হবে আমরা, তারপরে যাইতে উপরে উঠতে হবে, আর নাহলে উপরে কোনো লাভ হবে না। দেখিয়া আগে এখানে পরিক্রমা করে যা প্রণাম করে এখানে দুটা দক্ষিণে চন্দ্রমুক্ত খাইয়া বাবাজির আন্ডার আছে, বাবাজির আন্ডার থাকে, বাবাজিরও শুদ্ধ ভক্ত, তাদেরকে নিন্দা করা যাবে না, বুঝতে পেরেছি, তাদের আন্ডার আছে এটা। তখন এটা ওইটা গম্ভীর মতে পরিচিত করে। তো এইবার প্রণাম করবেন তো কেন, ওখানে বইয়া থাকলে দেখবেন কিছু মানুষ বলবে, যদি ব্রহ্মচারীরা বেশি বলে আর কি, সন্ন্যাসী বনে, প্রভু আপনারা সাদা পোশাক লাল থাক, আপনি আসলে আনন্দবাজারে আছে না গৃহস্থরা, অনেক কবিলা আসলে বৈষ্ণব শিল্পে, এখানে 500 টাকা একটা থালি কিনবে, বটি কিনবে, ডাল কিনবে, মিষ্টি কিনবে, কিনা করবে, প্রভু আপনারা আসেন একটা বৈষ্ণব সাধু, তখন আনন্দবাজারে তারা খাবাই ফাতা খাবাইয়া, তখন 100 টাকা করে 50 টাকা 20 টাকা যা সামর্থ্য দক্ষিণা দেয়, বুঝে গেল। ও করছে কি, তা ওই যে দেয়া দিয়েছিল না 100 টাকা জগন্নাথপুরে, যখন গিয়া দেখছে এত বৈষ্ণব, দেখিয়া তার লুক দেখছে, এত সাধু প্রভুর এখানে আইসে, তার যদি আমি একটু কিছু খাবাইয়া একটু বুজন করাই, তারে ঠিক আছে অন্য বুজন করাই, ওই যে 100 টাকা দিল, ওই 100 টাকাটা কি করছে, কিন্তু 80 টাকা দিয়া সবাই খাবাই নিছে, পেট ভরাইয়া খাবাইয়া। দক্ষিণ কত খরচ হয়েছে, 80 টাকা রয়েছে, কত 20 টাকা। তারপর ওই 20 টাকায় ডোনেশন বছর দিয়ে ফালে পেয়েছে। আইসা বলে কইছে কিতা ব্যাপার, আমি যে তোমার যে 20 টাকা 100 টাকা দিয়ে তুমি জগন্নাথকে দিলা, ওই যে তুমি জিজ্ঞাসা করো বিশ্বাস না হইলে আমি জগন্নাথকে দিছি কিনা, যাও। ও জগন্নাথকে জিজ্ঞাসা করতেছে, জগন্নাথ বলে দে সুভদ্রা, ঠিক আছে, কদাচিৎকালীন গীত বিভিন্ন সঙ্গীত তরল বুধা বিনারী বদন কমলা শব্দ মধুপ রমা শম্ভু ব্রহ্ম রমণবতী গণেশ্বর চিত্তপদ জগন্নাথ স্বামী নয়নবতাগামী ভব তুমি। আপনাকে দিছেনি, কই দিছে, কিন্তু সব দিছে না, আমি 80 টাকা পাইছি নগদ, কিন্তু 20 টাকা বাকি দিছে, কোন দিন 20 টাকা ভাই ঠিক নাই। বলছি আবার কোন কথা, 80 টাকা দিছে 20 টাকা রয়েছে, বলছে তুমি বুঝছো না, এখানে আসার সাথে সাথে 80 টাকা দেওয়া সমস্ত ভক্তদেরকে খাবার দিছে। তা আমি তো আমার ভক্তকে জানি, ভক্ত আমাকে জানে, ভক্ত আমাকে ছাড়া জানে না, আমি ভক্ত ছাড়া জানি না, আমার ভক্ত যে খাবার আমি পাইছি নগদ পাইছি টাকা, আমি 80 টাকা, আর 20 টাকা তো প্রণামীর ডোনেশনে বক্স হয়েছে, আজকে মাত্র 3 তারিখ, ওই প্রণামীর ডোনেশন বক্স ম্যানেজার খুলবো 1 তারিখ, তারপরে কাউন্ট করবো, তারপরে অফিসে যাবে, তারপরে হিসাব বিল হইব, আমি তো 20 টাকা অনেক পরে পাইমু, কিন্তু এটা তো নগদ পাইছি। বুঝে গেল, কেমন লাগছে, সুন্দর। তো এইবার গাছ খাইতে গেল, ওখানে গেলে তো গাছ খাইয়া হঠাৎ দেশে গরম লাগছে, করিন ভয়, ভয় তো মানুষ পশুর মধ্যে আছে, আহার নিদ্রা বই মৈত্রী সমানাম বিশেষ ধর্মহীনা পশু সমানা, দেখছে ভয়, যেই দেখছে ওখান দৌড় দিবে, তো যে সামনে দিয়ে দৌড়, যখন দৌড় দিবে দেখছে সামনে একটা ব্যাট শিকারী চিনিয়া দাঁড়িয়ে আছে হরিণের দিকে, যাওয়া যাবে, দেখছে সর্বনাশ, তখন পিছিয়ে যাবে, পিছন দিক দিয়ে দৌড় দিবে না, আবার কোন দেখছে পিছনে অগাধ জল, কতটুকু জল, অগাধ বলতে কতটুকু, যেখানে জাপ দিলে আর প্রাণে রক্ষা করা, অগাধ বলতে অগাধ, ঠিক আছে। তখন এদিকে দৌড় দিবে, সাইডে দৌড় দিবে, দেখে সাইডে আগুন জ্বলতেছে, অগ্নি, ওদিকে অগ্নি জ্বলতেছে, তার চতুর্দিকে বিপদ না, বুঝে গেল। সাথে সাথে হরিণ চক্ষু মুজি দিল, চক্ষু মুজে কি বলছে, হে প্রভু, হে গৌর সুন্দর, হে জগদীশ্বর, হে দ্বিভুজ মুরুজ স্বামী সুন্দর, হে জগন্নাথ বলে যে সুভদ্রা, বুঝে গেল, প্রার্থনা করতেছে, বুঝে গেল, কি প্রার্থনা করতেছে, প্রার্থনা কি, হরিণ হরিণ প্রার্থনা করছে, হে প্রভু, আমার দুই পাশে দাবানল, পাশ্চাত্যে অগাধ জল, সম্মুখে জুড়িয়া বেদবান, ফুরিয়া বিষম পাদে কাতরে হরিণী ডাকে, এবে প্রভু কর পরিত্রাণ, জগাই মাদাই হেলে বাসুদেব অজান মিলে, অনায়াসে তুমি তাদের করিলে উদ্ধার, এহেন পামর তরে উদ্ধার করহ মুরে, তুমি বিনা কে আছে আমার, বুঝে গেল। সে যখন বলছে আমার দুই পাশের দাবানল, পাশ্চাত্যে অগাধ জল, সম্মুখে জুড়িয়া বেদবান, ফুরিয়া বিষম পাদে কাতরে হরিণী ডাকে, প্রভু এবে তুমি কর পরিত্রাণ, এতটুকু বললে শেষ না, উদাহরণ টানছে, কি উদাহরণ, জগাই মাদাইকে উদ্ধার করলে, বাসুদেব কুষ্ঠ বিপ্রাকে উদ্ধার করলে,
অজামিলের মতো ব্যক্তিকে উদ্ধার করলে আমাকে কেন উদ্ধার করতে পারবে না? বুঝে গেল? এবার যদি তুমি যদি উদাহরণ টানো বারবার খালি, প্রভু আপনি আমাদের বাড়ি প্রসাদ পাবেন না, ওদের বাড়ি পাইলেন, ওদের বাড়ি সব বাড়ি পাইলেন, আমাদের পাইবেন না, তখন কি আর মহাপ্রভু থাকতে পারে? থাকতে পারে? আর তোমাদের আসবে না? এত যখন এইভাবে কথা বলে হরিণ চোখ খুললে দেখতেছে অগ্নিও নাই, বেদও নাই, অগাধ জল নাই, আগের মতোই জায়গা, অনায়াসে হরিণ তার বাড়ি চলে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি, সচিনন্দন গৌর হরি কি। আমরা অতটুকু, আমরা ব্রহ্মচারী মানুষ, আমরা তোমরা আশীর্বাদ অতটুকু করতে পারি। দাদা আমরা কি আশীর্বাদ করতে পারি? আমরা কইতে পারি যে তোমাদের জন্য অন্তত 10-12 জন বাচ্চা কাচ্চা হয়, ঠিক আছে? যত বেশি বাচ্চা কাচ্চা হয় তত বেশি সুখ। কিতার লাগিয়া সুখ দেখো, শাস্ত্র দৃষ্টান্ত, আমরা নিজেরও আমরা 10-11 জন বাচ্চা কাচ্চা মা বাবা বলছিলাম, ঠিক আছে? আমি বলি শুনো, আগে শুনো। শাস্ত্র বলছে মাতাজিরা সবসময় বহু সন্তানের জননী হওয়ার অভিলাষ, এটা শাস্ত্রের কথা, বর্তমান যুগের কথা আমি বলছি না, বুঝলে? এইভাবে কিনা বহু সন্তানের জন্য নিতে চায়। এই জন্য তো কুন্তি দেবী ওই যে একচক্রা কিতা বলছিল, ব্রাহ্মণ যখন বলছিল যে আজকে আমার ফালা, কুন্তি বলছে ঠিক আছে, তুমি তো তোমার তো একটা পোয়া, তার এক গেলে তো তুমি শেষ, তোমার বাচ্চা কাচ্চা বহুটু ফালতু কিতা লেগে, আমার 5 পোয়া, ঠিক আছে? একটা যদি মরি যায়, ওই ওষুধ একটা খাইলে তাতে আমার কিছু না, 4টে তাক 12, শুনছে নাই? এভাবে বলছিল কিনা? তার মানে কি তা বহু জন্মে আছে, আগের মাঝে 4টে-5টে বাজি একটা মরে গেল, হয়তো দুবটি বন্ধ কর, তো তার 3টে আছে, তারপরে 8টা হইবে না বাদ দে, এইভাবে একটা সান্ত্বনা দিত কিনা মুরব্বীরা। এটা গ্রামে একটা প্রথা ছিল, ছিল। এখন না আপনাদের মা বাবা হিসাবে আপনারা তো 2 বোন 4 বোন 2 ভাই 1 ভাই এরকম না সবাই, 9টা, আর এখন একটা হইলে পরে শেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন।